24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন 15 জনের মধ্যে আমি রয়েছি কলকাতার আইসিসিআর এর সত্যজিৎ অডিটোরিয়াম, যেখানে অনুষ্ঠিত হচ্ছে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে বঙ্গনারী সম্মান 2025। আসুন দেখে নিই তার কিছু মুহূর্ত। অনুষ্ঠিত হলো কলকাতার বুকে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এর কর্ণধার অভিজিৎ গুপ্তর বিশেষ উদ্যোগে বঙ্গনারী সম্মান 2025। এই দিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার সমাজসেবা হোক বা চলচ্চিত্র জগৎ বা কোনো সরকারি আধিকারিক অথবা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত এরকম 18 জন নারী যারা সমাজের অগ্রসরে ভূমিকা পালন করে তাদের বঙ্গনারী সম্মানে ভূষিত করা হলো। এই দিন যারা সম্মানিত হলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য অভিনেত্রী অনামিকা সাহা, অভিনেত্রী চৈতি ঘোষাল, সঙ্গীত শিল্পী স্বাগতলক্ষ্মী দাশগুপ্ত, জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ ডিপার্টমেন্ট পাঞ্চালী হালদার, ডিএসপি সিআইডি প্রণতি সাহা, নৃত্যশিল্পী মহুয়া কামদার, শিল্পী শাশ্বতী গুহ ঠাকুরতা, বিজয়লক্ষ্মী বর্মন, রায় ভট্টাচার্য, ইন্দ্রাণী গাঙ্গুলি, মধুমিতা আচার্য সহ অন্যান্যরা। এই দিন সম্মান প্রদানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর সুজয় বিশ্বাস, নৃত্যশিল্পী গুরু সঞ্চিতা ভট্টাচার্য, বাবুতাই ঘোষ, রুদ্র সেন সহ অন্যান্যরা। না, এটা নতুন করে কিছু বলার নেই, মানে করছি এবং প্রত্যেকটার পেছনে একটা লেবার যাচ্ছে, অনেক ঘাত প্রতিঘাতও আসছে যেহেতু পরপর করে যাচ্ছি বলে, বাট সেটাও একটা চ্যালেঞ্জের মতন হচ্ছে যে ঘাত প্রতিঘাতগুলো আসছে বলে আরও হয়তো প্রত্যেক বছর ভালো করে সব কটা প্রোগ্রাম করতে পারছি। এই যে রেড ওয়াইন থেকে এই ধরনের অনুষ্ঠান, এগুলোর জন্য তোমার বিশেষ কি সামাজিক বার্তা না, সামাজিক বার্তা ঠিক আছে, হ্যাঁ সামাজিক বার্তাও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে আমি বিভিন্ন সেক্টর যেগুলো নিচ্ছি, বঙ্গ নারী, বঙ্গ পুরুষ, ওটিটি সম্মান, বঙ্গ মানে জ্যোতিষ, তো প্রত্যেকটা সেক্টর থেকে অনেক লোকেরা আছে যারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে, তারা লেবার দিচ্ছে, তারা অনেক ভালো ভালো কাজ করছে, তো তাদেরকে নিয়ে এসে যদি তাদেরকে একটা সম্মান দেওয়া যায়, অ্যাওয়ার্ড দেওয়া যায়, তো তারা হয়তো আরও বেশি বুস্ট আপ হবে, তারা আরও বেশি ভালো করে কাজ করবে, এটাই চিন্তাধারা আর কি। এখন এই বছরের তো অনেকগুলো করে এলাম, এখন সবথেকে বড় দুটো সামনেই 10th আগস্ট সায়েন্স সিটিতে বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, যেটা বিএফটিএ, আর ডিসেম্বরের 14th ডিসেম্বর একটা করতে চললাম রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড, দ্যাট ইজ টপ 30 লিডার্স ইন বেঙ্গল, মানে যত বিজনেসম্যানরা আছে চারিদিকে, সেখান থেকে আমরা টপ 30 লিডার্সকে বেছে নেব। অভিনয় করলে বেশিরভাগ ছবিতেই আমি এরকম সম্মান পেয়েছি, কিন্তু আমার মন ভরে, আজকে আমার মনটা ভরে গেছে কেন, বঙ্গ নারী। তো আমার মনের মধ্যে একটাই ছিল, যখন আমি অনেক জায়গায় অসমিয়া ছবি, উড়িয়া ছবি, সব জায়গায় আমি কাজ করেছি, বম্বেতেও আমি কাজ করতে গেছিলাম, অনুসন্ধান বরসাত কি এক রাত, এখনো 4খানা সিন আমার আছে, কিন্তু তোমরা কেউ চিনতে পারবে না আমাকে। হ্যাঁ, সে তখন বয়স আমার 18 বছর, তো কী করেছি, তখন আমার গাল এরকম না, রোগা পাতলা, কেউ চিনতে পারবে না। তো আমি সেই ছবি ছেড়ে দিয়ে পালিয়ে এলাম, বললাম আমি বোম্বেতে কাজ করব না। তো সেটা আজ ঈশ্বর শুনেছিলেন হয়তো, সেই জন্যই এই বঙ্গনারী সম্মান পেয়ে আমি গর্বিত। এবং খুব ভালো লাগছে, আমি যেটা স্টেজেও বলেছি, এই সম্মানের নাম হচ্ছে বঙ্গনারী সম্মান। বঙ্গনারী অ্যাওয়ার্ডও তো হতে পারতো না, কিন্তু তা হয়নি, হয়েছে বঙ্গনারী সম্মান। তো সম্মান পাওয়াটা তে মানুষকে আরও বেশি টাচ করে বলে আমার মনে হয়, অনেক বেশি সম্মানিত বলে মনে হয়। আর নারীকে সম্মান করা, বঙ্গের নারীকে সম্মান করা, এটাতে আমার বেশ ভালোই লাগছে। সম্মান সবসময় একজন মানুষকে এগিয়ে দেয়, এবং যে মানুষ সবসময় কাজে থাকেন, কাজের এনার্জি বাড়ায়, এটা এনকারেজ করে আমাদের ভবিষ্যতের কাজের দিকে এগিয়ে দেয়। তো সেই জন্য এই বঙ্গনারী সম্মানে ভূষিত হয়ে আমি আনন্দিত এবং খুবই গর্বিত বোধ করছি।
বঙ্গ নারী কথাটার মধ্যে আমাদের নিজের ট্র্যাডিশন এবং কালচার লুকিয়ে আছে। তাই আমি খুব সম্মানিত, খুব খুশি এবং যার পর নাই আনন্দিত। দারুণ 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 লাগলো। রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ দেব আমাকে এই এরকম একটা বড় সম্মানের জন্য বিবেচিত করার জন্য। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট সমস্ত সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষদেরই সম্মানিত করে থাকেন, এর আগেও হয়েছে, এরকম দেখেছি। আজকে নিজে এর একটা পার্ট হতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে। বড় জিনিস যে আজকে হচ্ছে পিতৃদিবস, কিন্তু পিতৃদিবস বা মাতৃদিবস তো কোনো একদিনে হয় না, সারাটা বছর ধরে হয়। তাই আমার এই সম্মানটা আমি ডেডিকেট করতে চাই আমার মা বাবাকে, কারণ তাদের জন্যই আজকে এই জায়গাটায় এসে দাঁড়ানো। বঙ্গনারী সম্মান তো 4th এপিসোড, তার মানে বুঝতেই পারছো 3 বছর হয়ে গেছে। বেস্ট অফ দ্য পিপল ইন দ্য সিটি পেয়েছে, সম্মান পেয়েছে, এবং আরও অনেকে আছেন যারা প্রত্যেকবার ওয়েট করে থাকে যে তাদের চান্স বোধ হয় এইবার আসবে, তাদের আবার অনেকের চান্স এইবার এসেছিল। সো দে আর অল, তাদের বক্তব্য থেকেই বুঝতে পারবে যে দে আর ভেরি হ্যাপি রিসিভিং দ্য অ্যাওয়ার্ড। দে ফিল যে দে আর অনার্ড, দে আর ওয়ার্কস হ্যাভ বিন রেসপেক্টেড, হ্যাভ বিন গেট দ্য এক্সপোজার যেটা তারা পড়ে, এবং সবারই একটা এক্সপোজার দরকার হয়। বঙ্গনারী সম্মান tries to give respect to the people who are working for the society, who are working for the upliftment of this gender, এবং सर्वभूतेषु चैतन्यविधीयते नमस्तस्यै 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 नमो नमः। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।